যে কোনো সময় মাগরিবের আজান পড়ে যাবে, বাহিরের গাছপালাগুলা অদ্ভুত রকম সুন্দর লাগছে, কেমন যেন একটা নীল নীল কালার লাগছে। সে কারণে ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি। অবশ্য আমি কাজ করছিলাম আর গাছগুলা দেখছিলাম। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো মন্দ মিলিয়ে আছি। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, সকালবেলা একটু বেশি সময় ঘুম গেলে শরীরটা একটু বেশি ভালো থাকে আর কি। আর নাস্তা বানানোর জন্য সকালবেলা ঠিকঠাক মতো ঘুমাতে পারি না, সেজন্য কয়েকটা রুটি আধা চাকা করে রেখে দিলাম। এখন আপনাদের ভাইয়া নিজে নিজে এই যে তাওয়া গরম করে নিজে নিজে ভাজাভুজি করে খেতে পারবে, ডিম পোস্ট করবে, চা বানাবে। আর রুটি তো আর ছেলে মানুষ বানাতে পারে না, তবে অনেক ছেলে মানুষ দেখি অনেক সুন্দর কাজ করতে পারে। সেসব ভাইয়াদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই আপুদেরকে সাহায্য করার জন্য। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। কচু সিদ্ধ করে নিলাম, কচুর নিচের অংশটা আর কি। তারপর এখানে আছে সরিষাটা ভিজে রেখেছিলাম 1 ঘন্টা, তারপর এটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। কচুর ভর্তা বানাতে আর কি কি লাগবে, এখানে আছে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ। এই তো এগুলো সব উপকরণ একসাথে আধা বাটা করে নিব। খুব বেশি মিক্স করলে আসলে ভর্তাটা খেতে খুব বেশি ভালো লাগে না, একটু আস্তে আস্তে থাকলে এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা। কচু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি। আর আমার বাসায় আমার মেয়ে তো এমনিতে রান্না করলে কচু খেতে চায় না, সে কারণে ওর জন্য আমাকে একটু একটু ভর্তা করে বা একটু অন্য রকমের করে খাওয়ানোর চেষ্টা করা আর কি। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু তেল আমি গরম করে নিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়াটা বিশেষ জরুরি, কারণ কাঁচা তেল শরীর স্বাস্থ্যের জন্য একদম ভালো না। আর এদিকে কি করেছি, এই যেটা কচু বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে শুকনা মরিচ বাটা, পেঁয়াজ বাটা, আর হচ্ছে সরিষা বাটা, এই সবগুলা উপকরণ আমি তেলের মধ্যে ঢেলে দেব। পরিমাণ মতো লবণ দেব। আর ভাজতে ভাজতে যখন একদম লাল টুকটুকে হয়ে যাবে তখন কি করব, 1 চিমটি চিনি ব্যবহার করব, তাতে করে টেস্টটা খুব বেশি ভালো আসবে। আর চিনি দেওয়ার আগে অবশ্যই টেস্ট করে দেখবেন যে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে কিনা, তাহলে আর চিনি দেওয়ার প্রয়োজন নাই। তো ঠিক আছে, আমি তো বলে বলে দিই সবসময়, এই ভর্তাটা অনেক রাজকীয় স্বাদের একটা ভর্তা। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে খেয়ে ট্রাই করবেন, কেমন? তো ঠিক আছে, আমি এখন এগুলা তেলের মধ্যে ঢেলে দেব। আর যেহেতু এক হাতে ভিডিও করি সেহেতু এটা দেখানো সম্ভব না, থাকেন আমার সাথে। চুলার আঁচটা একদম অল্প আঁচে রেখে ভর্তাটা করতে হবে। আর আমি টেস্ট করে দেখলাম এখানে মিষ্টি মিষ্টি কোনো ফ্লেভার নাই, সে কারণে এই যে 1/2 চা চামচ চিনি ব্যবহার করলাম, বা কোয়ার্টার চামচও হতে পারে, 1/2 চামচ থেকে একটু কম আর কি। তো এই তো এখন এটা ভাজা ভাজা করতে করতে ভর্তাটা হয়ে যাবে। অল্প আঁচে রেখে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, থাকেন আমার সাথে। ভর্তাটা ভাজতে ভাজতে যখন এরকম উল্টে উল্টে আসবে তখন বুঝে নিতে হবে ভর্তাটা রান্না হয়ে গেছে। আর এখন আমি কি করব, একটা বাটিতে সার্ভ করে নেব। এটা কার পছন্দের ভর্তা? আমাদের সবার। সবার না?
তা অবশ্য ঠিকই বলেছো তুমি। চলে আসলাম কচু ভর্তার ফাইনাল লুক শেয়ার করার জন্য। যেসব বাচ্চারা কচু খেতে একদম ভালোবাসে না, তাদেরকে এমন করে যদি ভর্তা বানিয়ে দেওয়া হয়, তারা কিন্তু আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে। আমার মেয়ে কিন্তু কচু খেতে ভালোবাসে না, মানে কচু দিয়ে তরকারি রান্না করলে তার কাছে একদম ভালো লাগে না, সে একদম খাবে না। অথচ এই যে এমন করে ভর্তা বানিয়ে দিলাম, সে কিন্তু খেতে খেতে একদম শেষ করে ফেলবে। আর আজকে অন্য কোনো কিছুই সে নিবে না। তো এটা হচ্ছে জাদুকরি একটা ভর্তা কচুর। জাম ভর্তা বানানো হবে। জামটা খুব বেশি বেশি পানি দিয়ে ভিজায় রাখা হয়েছে, যদি কোনো রকম মেডিসিন থাকে সেটা যেন ধুয়ে যায়। জাম ভর্তা বানানোর জন্য জামগুলা হাত দিয়ে হালকা ভাঙা ভাঙা করে নিয়েছি। তারপর এখানে মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে চিনি, এগুলা সব দিয়েছি। এখন ঢাকনাটা লাগিয়ে আচ্ছা মতো ঝাঁকাই নেব, তাহলেই জাম ভর্তাটা হয়ে যাবে। আমার তো এখন কাজকর্ম সব শেষ, এখন মজা করে বসে বসে জাম ভর্তা খাবো। আর কার কার জাম ভর্তা পছন্দ? আমার মনে হয় সবারই জাম ভর্তা পছন্দ। জামের ফ্লেভারটা এত বেশি গর্জিয়াস, কি আর বলবো। যাই হোক, জাম ভর্তার প্রশংসা না করে এখন খাওয়া শুরু করে দিই। আজকে এটুকুই শেয়ার করা ছিল। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।